হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ঈশ্বরের অশেষ কৃপায় আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন কই মাছ ফ্রাই করে নেব। কই মাছগুলো এভাবে দুই পাশ থেকে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। মশলাগুলোর ভিতরে এভাবে নেড়ে চেড়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, ভালো করে গরম হয়ে আসলে মেখে রাখা মাছগুলো এভাবে ভেজে নেব ভালো করে। মাছগুলো মাখাইতে মশলা লেগেছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি খুব বেশি মশলা দিইনি, অল্প মশলা দিয়েই মাছগুলো ভেজে নিয়েছি। এদিকে ভাত হচ্ছে, গরম গরম ভাতের সাথে কই মাছ ভাজি খেতে খুবই সুস্বাদু। এদিকে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচামরিচ। মাছগুলো ভাজা হয়ে গেলে একসাথে ভেজে নেব। কই মাছ ফ্রাই একটু ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এভাবে পাশ থেকে কেটে দিয়েছি দুই পাশ, যাতে মাছের ভিতরের অংশগুলো ভাজা হয়। এভাবে দুই পাশই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আমি একটু কড়া করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কই মাছ ফ্রাই এভাবে করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু। আর এভাবে ভাজা করলে কই মাছের কাঁটাটা একটু কম লাগে। কই মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে। অবশিষ্ট তেলে এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে এভাবে ভেজে নিচ্ছি। এখন ভেজে রাখা কই মাছগুলো পেঁয়াজের সাথে দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুটা সময় ভেজে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছগুলো দিয়ে এখন পেঁয়াজের সাথে এভাবে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো চুলার আঁচটা কমিয়ে ভেজে নেব। তাহলে কই মাছের ভেতরে পেঁয়াজ কাঁচামরিচের মশলাটা ঢুকে যাবে। আলতোভাবে নাড়তে হবে যাতে কই মাছগুলো ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে। আমার ছোট্ট সোনামাদের খুবই পছন্দ এভাবে কই মাছ ভেজে দিলে। তাদের শুধু এই মাছ ভাজি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, তারা আর কিছুই নেবে না। দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতেও ঠিক তার চেয়ে বেশি সুস্বাদু হয়েছিল। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যদি ভালো লাগে তাহলে এভাবে ট্রাই করবেন। এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি ভিজিট করে থাকেন, প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক, কমেন্টস করে শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যারা আমার পরিবারে নতুন বন্ধু এসেছ, আমি তাদের পরিবারেও যাব, একটু অপেক্ষা করবে। আর পুরাতন বন্ধু যারা আছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এক সাইড করে নিলাম, তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি। তেলটা এক সাইডে চলে গেলে
সবগুলো মাছ নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার কই মাছ ভাজি। এখন প্লেটে নামিয়ে নিচ্ছি সবগুলো। নামিয়ে নিয়েছি, এখন পরিবেশন করার জন্য রেডি। আমি আবার করে নেব কই মাছের ঝোল। মুখী কচু দিয়ে কই মাছের ঝোল। এখানে কই মাছগুলো ভেজে নিচ্ছি হলুদ মরিচ মাখিয়ে। মাছগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। সবগুলো মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরা আর কেটে রাখা কচুরমুখী। আমি কচুরমুখীগুলো এভাবে ছুলে নিয়ে আধা ঘন্টা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এইভাবে কচুরমুখী রান্না করে খেয়ে দেখুন, খেতে খুবই সুস্বাদু। আমি কচুরমুখীগুলো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে একটু সময় 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এইভাবে কচুরমুখী রান্না করলে সিদ্ধও হয় খুব সুন্দর আর খেতেও খুবই সুস্বাদু হয়। আর তরকারিটাও একদম আঠালো হয় না, একটু হালকা হালকা লেদু লেদু ভাব থাকে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আমি এখানে মশলা অ্যাড করলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোটা জিরা, তেজপাতা। আর কোনো মশলা আমি দেব না। আর দিলাম স্বাদ মতো লবণ। আর নামানোর আগে দিয়ে নেব জিরা গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব জল। হলুদ মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া একসাথে দিয়েই এই কচুরমুখীটা এভাবে কষিয়ে নিতে হবে, তাহলে সিদ্ধটাও ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। নেড়ে চেড়ে নিচ্ছি। বলক চলে আসলে দিয়ে দিব ভেজে রাখা কই মাছ। তরকারিতে দিয়ে দিলাম কাঁচামরিচ। এবং তরকারি বলক চলে আসার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন 5 থেকে 10 মিনিটের মতো আবার রান্না করে নেব। যদি ভালো লাগে বন্ধুরা, আমার মতো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। অল্প মশলা দিয়ে কচুরমুখী ঝোল খেতে কতটা সুস্বাদু হয়। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। আর যারা আমার পরিবারে নতুন এসেছো, ধৈর্য ধরে আমার পাশে থাকো, আমি ঠিক সময়ে তোমাদের পরিবারে চলে যাব। তরকারিটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার